মদিনার জামাত চারটা মূল নীতির উপরে কাজ করে। এক নম্বরে শরীয়ত, দুই নম্বরে তরিকত, তিন নম্বরে হাকিকত, চার নম্বরে মারেফাত। চারটা মূল নীতির উপরে মদিনার জামাত কাজ করে। এই চারটা মূল নীতি মেনে যে মানুষ মদিনার জামাতকে ভালোবাসবে সে অবশ্যই আল্লাহর নবীর সঙ্গে এক জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে একত্রিত হয় তারা সেই ময়দান থেকে বাহির হওয়ার আগেই আল্লাহ পাক তাদের গুনাহসমূহ মাফ করে দেয়। আমাদের গুনাহ মাফ চাই কিনা? আর জোরে বলেন চাই কিনা? আমরা গুনাহ মাফের জন্যই তো এসেছি। গুনাহ মাফ করার ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বর্ণনা করেছেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, দোয়া সবচেয়ে বড় হাতিয়ার। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়া ব্যতীত মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, তকদীরের পরিবর্তন হয় না। দোয়ার দ্বারা একটা জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। হয় কিনা? জোরে বলুন হয় কিনা? আজ মুসলমান কোরআন হাদিসে দোয়া বিশ্রায়া পায় না, দোয়া নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা দোয়া নাই বলে তারা কি রাসূলের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন পক্ষে না বিপক্ষে? আমরা কি রাসূলের পক্ষে না বিপক্ষে? আমরা কি মদিনার রাসূলের সন্তুষ্টি চাই কিনা? আল্লাহ রাসূলের হাদিস, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়া ব্যতীত মানুষের তকদীরের পরিবর্তন হয় না। আল্লাহ রাসূল নিজে দোয়া করেছেন এবং উম্মতকে দোয়া করার কথা বলেছেন। তাই আজকের মাহফিল দোয়ার মাহফিল। আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, এটাই আমাদের আরজু। কি বলেন ঠিক না বেঠিক? আরে জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই। শুধু একা যেতে চাই না, আমাদের সঙ্গে যাদের সম্পর্ক ভালোবাসা তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আমার ভাবারা, ভাইয়েরা, বন্ধুরা, মদিনার জামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা মূল নীতির উপরে মদিনার জামাতের আদর্শ। মদিনার জামাতের আদর্শ মারেফাতের পরিচয়। এটি কিতাব আমি লিখেছি, সেটা আপনারা গ্রহণ করবেন। আর মদিনার জামাতের আদর্শ হল 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে ছোট্ট একটা ওজিফা আছে, সে ওজিফাটা আমি লিখে দিয়েছি এখানে। এই ওজিফাটা যারা 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করবে ওই লোকটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ছোট্ট ওজিফা। আল্লাহ রাসূলের কথার উপরে বিশ্বাস আছে নাকি নাই? যেখানে আছে নাকি নাই? যাদের বিশ্বাস আছে আপনারা এই ওজিফা পাঠ করবেন। যারা এই ওজিফা নিয়মিত পাঠ করবে তারাই মদিনার জামাতের সদস্য হিসাবে গণ্য হবে।
তাই আপনারা মাহফিলের পরে এখান থেকে প্যান্ডেল থেকে আপনারা ওয়াজিফা গ্রহণ করবেন। রাত তো অনেক হয়ে গেছে। মদিনার জামাত 4টা মূলনীতির উপরে কাজ করে। কয়টা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। মারিফাত কি জিনিস? ওয়াহুয়া নূরুন ইয়াজহারু ফিল কলবে ফায়ুশাহিদু বিহিল গায়বা। মারিফাত হলো একটা আলো যেটা প্রকাশ হয় বান্দার কলবে, যেই গায়েবের নূর দ্বারা আল্লাহর কোরআনের সত্যতা প্রমাণ করা যায়, তার নাম হইল মারিফাত। আজকাল আমাদের দেশের মারিফাতের নমুনা অন্যরকম। বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের মারিফাত দেখা যায়। নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। মারিফাতের পণ্ডিতের দাবি করে মুসলমানদের অস্তিত্বকে বিনষ্ট করে দিচ্ছে। মারিফাত শিক্ষা করা প্রতিটা মুসলমান নর নারীর জন্য ফরজ। মিশকাতের হাদিস খুলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আল ইলমু ইলমানে, ইলমে মুআমালা, ইলমে মুকাশফা। রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে ইলম রেখে গেলাম, 2টা ইলম। একটা হলো ইলমে মুআমালা, দেখিয়া শুনিয়া পড়িয়া যে ইলম শিক্ষা করা হয়, এটাকে ইলমে মুআমালা বলা হয়। আর কলবের মাধ্যমে যে ইলম শিক্ষা করা হয়, এটাকে ইলমে মুকাশফা বলা হয়। ফাযালিকাল ইলমুন নাফিউ, সেই ইলম তোমার উপকারী ইলম, যেটা তোমার কলবের ইলম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাদিসের সঙ্গে মিল দেখে আল্লাহর কালাম আপনাকে জানিয়ে দিচ্ছে আল্লাহ পাক নিজে, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যত বিদ্যা অর্জন করো, এই পৃথিবীর মধ্যে যত সম্পদ অর্জন করো, যত মর্যাদা তুমি অর্জন করো, এই সমস্ত কিছুই তোমার কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, তুমি যার উপরে নির্ভর করছো, তোমার সম্পদ, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার মর্যাদা, তোমার সমস্ত সম্পদ, তোমার সমস্ত ইলম তোমার কোনো উপকার করতে পারবে না। একমাত্র তোমাকে উপকার করবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র তোমার জাগ্রত কলব, যেই কলবের মধ্যে আল্লাহর জিকির আছে, এমন একটা কলব যদি তোমার থাকে, তাহলে তোমার মৌতে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, পৌঁছাতে ভয় নাই। হাসতে হাসতে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। সেই ইলম শিক্ষা দিচ্ছে মদিনার জামাত। সেই কলবি ইলম শিক্ষা করা দরকার আছে নাকি নাই? জোরে কোন দরকার আছে নাকি নাই? সব জিনিস শিখতে ওস্তাদ লাগে, লাগে কিনা? বাংলা পড়তে লাগে, ইংরেজি পড়তে লাগে, আরবি পড়তে লাগে, হাফেজ সাহেব হইতে লাগে, কারি সাহেব হইতে লাগে, মুফতি হইতে লাগে, মুহাদ্দিস হইতে লাগে, লাগে কিনা? ডাক্তার হইতে লাগে। আর ইলমে মারিফাত কি একেবারে মুখস্থ হয়ে যাবে নাকি? এটা শিক্ষার জন্য ওস্তাদের দরকার আছে কিনা? আরে জোরে করে আছে কিনা? আজকাল কিছু কিছু লোক বলে কি অটোমেটিক হয়ে যায়, পানি দেন, অটোমেটিক হয়ে যায়। অটোমেটিক বলতে ইসলামী কিছু নাই, সব জিনিস মেটিক, সব জিনিসের সৃষ্টিকর্তা আছে। কি বলেন, ঠিক না বেঠিক? আরে জোরে বলেন, ঠিক না বেঠিক? অটোমেটিক বলতে কিছু নাই। তাই আজকে আমরা এখানে যারা একত্রিত হয়েছি, উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছেন, মানুষের সবচেয়ে দামি জিনিস হল কাল।
কোন জিনিস? জেনে বলেন কোন জিনিস? কালব। কেননা কালবের মধ্যেই তো মানুষের ঈমান থাকে। কোন জায়গায় থাকে? ঈমান কি মাথায় থাকে, পিঠে থাকে, পেটে থাকে? ঈমান থাকে কোথায়? কালবে। কালবের শক্তি অ্যাটম বোমের চাইতেও বেশি। ঠিক না বেঠি? আর জোরে বলেন ঠিক না বেঠি? যেই মানুষ আল্লাহর আশিক হয়, যেই মানুষ আল্লাহর প্রেমিক হয়, আল্লাহ বলে যখন ডাক দেয়, সেই বান্দা তখন জমিনে থাকে না, তার ডাকের সঙ্গে সঙ্গে সে আল্লাহ পাকের আরশে আজিমে চলে যায়। মিয়ানে আশিক মাশুক ইশকের আমজিস, মিয়ানে আশিক মাশুক ইশকের আমজিস, কেরামান কাতিবিনেরা হাম খবর নিস। হে দুনিয়ার মানুষ, আল্লাহর প্রেমিক বান্দা যখন মোরাকাবায় বসে চক্ষু বন্ধ করে এমন দেশে ঘুরে বেড়ায় যেই দেশের খবর তার দুই কাঁধের ফেরেশতাও বলতে পারে না। সেই এলেম শিক্ষা দেয় মদিনার জামাত। সেই এলেম পাইতে হলে বই পুস্তক দিয়ে পাওয়া যাবে না। সেই এলেম পাইতে হলে চক্ষু খুলে পাওয়া যাবে না। চক্ষু বন্ধ করতে হবে, জবান বন্ধ করতে হবে, বাহিরের আওয়াজ বন্ধ করতে হবে, দিলের দিকে খেয়াল করতে হবে। চশমে বন্দে গোশে বন্দে লব্বি বন্দ, চশমে বন্দে গোশে বন্দে লব্বি বন্দ, তা নবীনি নূর আকবর মা বখান। হে পৃথিবীর মানুষ, আল্লাহ পাকের মারিফাতের নূর যদি তুমি দেখতে চাও, চক্ষু বন্ধ করে, জবান বন্ধ করে, কান বন্ধ করে, দিলের দিকে খেয়াল করে নজর করো। তোমার অন্তরের দৃষ্টি দিয়া জমিনে বসে আমার আল্লাহ পাকের আরর দেখতে পাইবা। তাই বাবাসীরা, সেই কাল মানুষের আছে নাকি নাই? সেজন্য কিছুক্ষণ আগে লামায়ে কিরামদের কাছ থেকে বলা হয়েছে কলবের চিকিৎসা করা দরকার। দরকার আছে কিনা? আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। হে পৃথিবীর মানুষ, যদি তোমার কলব বিমারি হয়ে যায়, রোগ না হয়ে যায়, যে অন্তরের মধ্যে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, আলেম ওলামা মহব্বত ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, বোঝা গেল তার আসল রোগে ধরছে। ঠিক না ঠিক? এই রোগের চিকিৎসা যদি না করো, আর এই রোগে যদি তুমি মারা যাও, আমার আল্লাহর কোরআনে আল্লাহ বলেন তোমার জন্য রয়েছে শক্ত আযাব। সেই রোগের চিকিৎসা, এই রোগের ওষুধ কোন জায়গায় পাওয়া যায়? আমার আল্লাহ পাক কোরআনের ভাষায় জানিয়ে দেয়, তোমার কলবের রোগ সারা পৃথিবীর ডাক্তার কবিরাজ একত্র করলেও তোমার রোগের চিকিৎসা হবে না। কেউ চিকিৎসা করতে পারবে না, এই রোগ ভালো করতে পারবে না। এই রোগের চিকিৎসা যদি করতে হয়, আমার কোরআনের কাছে আসো। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন আপনাকে
সুস্থ করবে, ভালো করবে। কিভাবে ভালো করবে আমার বাবাজিরা? কোরআন আপনাকে কিভাবে ভালো করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বর্ণনা করেন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার এই কলবকে যদি সুস্থ করতে চাও, ভালো করতে চাও, তোমার এই কলবকে যদি তুমি আজ জাগ্রত করতে চাও, লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি বলো সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর জিকির তোমার সমস্ত পেরেশানি দূর করতে পারে, আল্লাহর জিকির তোমার অন্তরে শান্তি দিতে পারে, আল্লাহর জিকির তোমাকে সুস্থ করে দিতে পারে। জোরে করে সুবহানাল্লাহ। আপনি যদি সুস্থ হতে চান, আল্লাহর জিকিরের দরকার আছে নাকি নাই? আর জোরে করে আছে নাকি নাই? তাই বাবাজিরা, রাত্র অনেক হয়ে গেছে, এখানে যারা এসেছেন অনেকেই তো আমার পরিচিত, অনেকের সাথেই আমার সম্পর্ক আছে। আপনারা আমার ওয়াজ নসিহত সব জায়গায় শোনেন। আজকে আমার ওয়াজের কথা না, আজকে আপনারা এখানে এসেছেন বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কিরামের কাছ থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনবার জন্য এসেছেন। ওনাদের আলোচনা শুনে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এই সমস্ত আলেম ওলামাদের মজলিসে বসে আপনারা খুশি না বেজার? নাকি আগামী বছর আর আইতেন না? কারা কারা আইবেন একটু হাত তুলেন দেখি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যা হোক বাবারা, রাত্র অনেক হয়ে গেছে, আর লম্বা চড়া নয়। সকলে নামাজের শুরুতে একটু বসুন, সবাই নামাজের শুরুতে বসুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা রে, ও বাবা আশিকিনের দলেরা, চক্ষুটা বন্ধ করে বসো রে। তোমার মতো আমার মতো কত মানুষ কবরে ভৈরা কান্দে। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, সাড়ে তিনে হাত মাটির নিচে ঘর বাড়ি, সাড়ে তিনে হাত মাটির নিচে ঘর বাড়ি। আল্লাহ আল্লাহ আল্লাহ। চক্ষুটা বন্ধ করে দেখো বাবা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন সারিয়া অন্ধকার কবরে থাকবা পড়িয়া, অন্ধকার কবরে থাকবা পড়িয়া। আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গোড়া সামনে লইয়া বাবা, কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যায়। আগামী বছর এই সন্ধ্যা কার জন্য জানি রে কবর দেশে হইয়া যায়। বাবা মাথা নিচু করে আমরা ডাক দে, আল্লাহ আল্লাহ।
এতগুলি নায়েবে নবী হক্কানি ওলি আলেম যেই মাহফিলে বইয়া রয়েছে, আজকে যদি আমার গুনাহ মাফ না হবে, আজকে যদি আমার তওবা কবুল না হবে, আমি তো জীবনে তোরে বিনাশ হইয়া যাইব। আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। চক্ষুটা বন্ধ করে কালবে দিয়ে খেয়াল করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বাবা মোহাম্মদের সাথে বসে বাবারে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকায় 10টা নদীর কথা আছে। কাল রুসের গবিয়াত ফানস আবাতস কাগবাদ, এই 10টা নদীর মধ্যে টপ 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 করে আল্লাহ জিকির করে, সমস্ত শরীরে আল্লাহ জিকির করে সুলতান লস্করের জিকির বলা হয়। আতাউর রহমান মিয়াজি সাহেব আপনাদের সামনে বসে বলেছিলেন মদিনার জামাতে এক বসায় সুলতান লস্করের জিকির হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এ মদিনার পাগলেরা রে, মদিনার খাস 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 তাওয়াজ্জু, এই মাহফিল আসতেছে বাবা, চক্ষুটা বন্ধ করো, খাস খাস তাওয়াজ্জু, এই মাহফিলে আসতেছে। চক্ষুরা বন্ধ করে কাল বেঁধে খেয়াল করে মহাপ্রসাদ ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফানা ফানা, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খাস খাস তাওয়াজ্জু দিতেছে আল্লাহর ওলিরা, তাওয়াজ্জু দিতেছে রে ও মদিনার পাগলেরা। আল্লাহ 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 আল্লাহ। Allah, 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 Allah.
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সকলে আলহামদুলিল্লাহ। সবাই চোখ বন্ধ করুন, মাথা নাড়িয়ে করেন, জবানটা বন্ধ করেন, শ্বাসটা বন্ধ করেন। বাবারে সমস্ত শরীরে খেয়াল করে দেখেন, সমস্ত শরীরের মধ্যে ভূমিকম্পের মধ্যে একটা কম্পন আরম্ভ হয়ে গেছে। দশ লক্ষ জিকির জারি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাস খাস নজর হইতেছে। كل ما يفعل ويبقى وجه ربك ذو الجلال والإكرام. ما شاء الله ما شاء الله. থরথর করে কাঁপতেছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আগুন, পানি, মাটি, বাতাস আল্লাহ জিকির করতেছে, আল্লাহ জিকির করতেছে। আগুন, পানি, মাটি, বাতাস আল্লাহ জিকির করতেছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। Allah 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 Allah. Subhanallah Subhanallah Subhanallah. MashaAllah MashaAllah. কেউ চোখ খুলবে না। মদিনার পাওয়ার হাউস থেকে তাওয়াজ্জু আসতেছে। গফফার মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা বোঝো না দুই চোখের পানি ছেড়ে দাও। কান্দরে দুই চোখের পানি ছেড়ে কান্দ। আল্লাহ যেই গুনার কারণে আমার কালবের জিকির বুঝি না, যেই গুনার কারণে আমার কালবের জিকির হয় না, আবার সেই গুনাহ মাফ কইরা দাও। আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। এ বাবা আশিকের দলে আমার রাসূল কান্দে মদিনায়। এ বাবা যেই নবী দুনিয়ার জমিনে ঘুমাইল না, ভিতরে বিছনা দিল না, উম্মতের মায়ায় কাঁদলেন, এখনো মদিনার রওজায় শুয়ে শুয়ে কাঁদলেন। বাবা রে
তুমি নামাজ পড়ো না, কেমনে তুমি দাঁড়িয়ে রাখো না, কেমনে আমার নবীরে কান্দাও রে, আমার নবীরে কান্দাইলে মৌতে কাঁদবা, কবরে কাঁদবা, হাসরে কাঁদবা রে, জাহান্নামের আগুনে বইরা কাঁদবা। বাবা কাঁধে ধরে পায়ে ধরি রে, আজকে তওবা কইরা যাও। আল্লাহ আরে আর বাকি জীবনে গুনাহ করব না। কাঁদে কাঁদে আমি এতগুলি নাই বলে আরে বলাবা, যেই মাহফিলে বই বই কাঁদে, আজকের মাহফিল থেকে গুনাহ লইয়া বাড়ি যাইও না। বাবা রে, স্কুলে গেলে পড়া লইয়া বাড়ি যায়, মাঠে গেলে ফসল লইয়া বাড়ি যায়, বাজারে গেলে সদাই লইয়া বাড়ি যায় রে। আজকের মাহফিলে যে গুনাহ লইয়া আইছো রে, কি লইয়া বাড়ি যাইবা? আমার আল্লাহ ডাইতে, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ 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 আমার গুনাহ মাফ হইছে নি, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ 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 আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম গফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ গফুরুর রাহিম রহমানুর রাহিম সামিউম বাসির আল্লাহ 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 রহমানুর রাহিম আল্লাহ 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 রহমানুর রাহিম আল্লাহ আল্লাহ গফুরুর রাহিম। বাবা মাথাটা নিচু করে এই শ্যামলী ক্লাব মাত্রে সাক্ষী রেখে দেন মাবুদ, গুনাহ মাফের আশায় বাংলাদেশের প্রান্ত থেকে শ্যামলী ক্লাব মাঠে তোমার ওলি আলেমের মাহফিলে বইছিলাম। আল্লাহ এই মাঠকে সাক্ষী রেখে কাল হাসরের ময়দানে আমার গুনাহগার বইলা ডাক দিও না। কোন আল্লাহ গুনাহগার বইলা ডাক দিও না, আল্লাহ গুনাহগার আল্লাহ আল্লাহ আল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে শুনে বলুন আলহামদুলিল্লাহ। এই বাবারা, এই মদিনার জামাতে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মদিনার জামাতের খানকা আছে। আপনারা সেই খানকাগুলিতে যাবেন, তালিম তাওয়াজ্জু নেবেন। মদিনার জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজাজতে যেই জামাত পরিচালিত হচ্ছে, যেই জামাতে বসলে আমার বাবাজিরা মুর্দা কলব জিন্দা হয়ে যায়।
সেই জামাতে বসে বসে আল্লাহর জিকির করবেন। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন একবার আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। আই বাবাজিরা, লম্বা নয়, রাত অনেক হয়ে গেছে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আপনারা আবার ফিরে যাবেন। তাই আজকের এই ময়দানে আমরা এই একত্রিত হয়ে মদিনার রওজা পাকে সালাম দিচ্ছি। আল্লাহ রাসূল যেন আমাদের এই সম্মিলিত ক্লাব মাঠের এই সম্মেলন মদিনার জামাতের পাগলদের পক্ষ থেকে কবুল করেন। এই সারা বাংলার ঘরে ঘরে মদিনার ঝান্ডা উড়িয়ে দেওয়ার মতো শক্তি, সাহস, এলেম, হিকমত, যোগ্যতা খাজানায়ে কুদরত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। সকলে বলুন একবার আল্লাহুম্মা আমিন। আরো জোরে শুনে বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে গায়ে গায়ে ধরে বসেন, প্রত্যেকে গায়ে গায়ে ধরে বসেন। এখন আমরা সকলে তওবা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলের গুনাহসমূহ মাফ করে দেয়। সকলে মহব্বতের সাথে বসেন, গায়ে গায়ে ধরে বসেন। আমরা তওবা করব। যারা বায়াত দিতে চান নিয়ত করবেন এই তওবার মাধ্যমে এই মদিনার জামাতে বায়াত দিতেছি। আর যারা বায়াত হবেন না, আগে হয়েছেন অথবা অন্য কোন পীরের মুরিদ আছেন, আপনারা সকলে তওবা নিয়ত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবীরা, সগীরা, শিরক, বিদআত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে আর গোপনে, হে আল্লাহ, যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। বাকি জীবন আর গুনাহ করিব না। হে আল্লাহ, হে আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি, বিশতরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা पर উপরে হাত, পীরে কামিল মুর্শিদ আলেম আলহাজ মোহাম্মদ হবিবুর রহমান साहिब की। या अल्लाह, या अल्लाह, या अल्लाह, আমার তওবা, আমার বায়াত কবুল করুন। আমিন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ছেড়ে আল্লাহ পাক এই দীর্ঘ সময় এই ভেস্তের বাগানে বসার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের ঢাকার খানকার উদ্যোগে এই শ্যামলী ক্লাব মাঠে বাৎসরিক ইসাদের সাহাবের মাহফিল অনুষ্ঠিত হয়। আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমাদের এই খানকা শরীফে আমরা একটি মাদ্রাসা মনিরুল আম্বিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। এই মাদ্রাসা থেকে এটি ছেলে 30 পারা কোরআন হিফজ করেছে। তাকে এই আজকের এই মাহফিলে পাগড়ি প্রদান করা হবে। আজকের এই মাহফিলে এই ছাত্রকে পাগড়ি পরিধান করাবেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব।
সকলে বলেন মারহাবা। যাক, রাত অনেক হয়ে গেছে, এখন আর আমরা দীর্ঘিত করি না। এখন আমরা মদিনার জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, আমরা নবীকে সালাম জানাই। আমরা সবাই নবীকে সালাম জানাইতে রাজি আছি না? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم कर लगिया कंदरे मन কে আছে তোর আপনা, আসল আপন শুয়ে আছে ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর লাখো বার। সাল্লাল্লাহু की पीर की दुआत सब सादिक सुल्तान कौनैन हजरत मोहम्मद मुस्तफा अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया में जाहिर हुआ। ईमानदार मोमिन मुसलमान रबिउल अव्वलेर 12 तारीख सुबह सादिकेर समय আপনার নবী আমার নবী তথা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে আগমন করেন। আমার নবীর আগমনে तमाम সৃষ্টি জগৎ খুশি হইয়া আমার নবীকে সালাম জানায়। এই ইমানদার মুমিন মুসলমান চলুন আমরা আমার নবীর মহব্বতে দাঁড়ায়া তাজিমে সালাম জানাই।
কিছু পারে দেখিতে মোদের বলেতে নবী আয়া রাসূল সালাম আয়া সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী দেখো গো একবার আসিয়া আমরা উম্মত যে কান্দে দাঁড়াইয়া যাও না গো পর্দা উঠাইয়া আমরা দেখব গো নয়ন ভরিয়া ইয়া নবী ওয়ালাইকা আয়া রাসূল সালাম ওয়ালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মুস্তাফা জানে রহমত पे तू सलाम शम्ए बज में आयत पे हम आज मेरी संजरी खाजा गरीब नवाज से मोइना जाने रहमत पे आको सलाम शम्ए बज में है ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا رحمة للعالمين مرحبا جلوة کرو يا إمام المرسلين جلوة کرو رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين মাওলা ও আমাদের প্রাণের আল্লাহ গুনাহ করতে 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 আমরা জীবনে বিলাস হইয়া গেছি গুনার আসামি সেবরি ক্লাব মাঠের ময়দানে একত্রিত হইয়া আমরা দুইখানা হাত তোমার লাহুতের দরবারে বাড়াইলাম গফুরুর রহিম নামের বিনিময়ে আমাদের জীবনের গুনাহ মাফ সিনা সাফ কইরা দাও আল্লাহ আমাদের এই দরবারের সালামার হাদিয়া আকায়ে মাওলা তাজদারে মদিনা দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিনের পাক আরওয়ায় পৌঁছে দাও আল্লাহ হুজুর সব আওলাদ করে রূহে পৌঁছে দাও तमाम সাহাবায়ে কিরাম তবে তাবিঈনদের রূহে পৌঁছে দাও সাল্লাল্লাহু আলাইহি সিদ্দিকিন আউলিয়া কামিলিনের রূহে পৌঁছে দাও চার মাযহাবের চার তরিকার ওলিদের আরবাকে পৌঁছে দাও খুরখুরা জুরপুরে সিলসিলায়ে সমস্ত আউলিয়া গুরের রূহে পৌঁছে দাও বন্দগার করিম দিন রহমাতুল্লাহ আলাইহি বদিউজ্জামান রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ আলী আশরাফ রহমাতুল্লাহ আলাইহির পাক রূহে পৌঁছে দাও বাবুদা এই দরবারে আমরা যারা হাত উঠাইছি আমাদের প্রত্যেকের প্রাণের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন ছেলে মেয়ে আপন যারা এতিমের মতো কবরে বইরা কাঁদলে জানে না রে কারা বাবার কবরে দাঁড়িয়ে আগুন দাও দাও কইরা জ্বলে জানি না কার দাদা দাদির কবরে আগুন দাও দাও কইরা জ্বলে জানি না রে কার নানা নানির কবর 99 সাপের বাসা হইয়া কাঁদলে আল্লাহ আজকের এই মাহফিলে হাজির হইয়া যারা আল্লাহকে ডাক দিয়েছে প্রত্যেকের মাতা পিতার কবর আযাব মাফ কইরা দাও দাদা দাদির কবর আযাব মাফ কইরা দাও নানা নানির কবর আযাব মাফ কইরা দাও শ্বশুর শাশুড়ির কবর আযাব মাফ করে দাও আল্লাহ জিন্দাদেরকে ওরে আলেম বানায়া দাও আল্লাহ দিনের খাদেম মদিনার পাগল বানায়া দাও আয় আল্লাহ আজকের মাহফিলে আমার সঙ্গে হাত উঠে আল্লাহ কইয়া ডাক দিয়েছে সকলকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও তোমার ঘর হাইয়ের রওজা না দেখাইয়া আমাদের গায়ে কাফর লাগাইও না ইমামে নিবা জানি না রে কেমনে নিবা জানি না আমাদের লয়া যায় মক্কা মদিনা আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ যারা জীবনী শেফা দান করে দেন আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ যারা মুসিবতে মুসিবত হটায়া দেন আল্লাহ যাদের পেরেশানি আছে পেরেশানি দূর করিয়া দেন আমরা এই সুন্দর বেহেশতের বাগানে যারা সাজাইল আল্লাহ আল্লাহ জান দিয়া মাল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া সারিয়ানা বিছনা দিয়া সাহায্য সহায়তা করে এই মাহফিল যারা সাজাইল তাদের বংশধরের কবর আযাব মাফ করিয়া দাও আল্লাহ জিন্দাদের গলি আলেম বানায়া দাও আল্লাহ দিনের খাদেম মদিনার পাগল বানায়া দাও আল্লাহ খাস করে আজকের মাহফিলের প্রধানতি আয় আল্লাহ এমপি সাহেবের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ ইউসুফ আব্দুল্লাহ আরুল সাহেবের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ কুতুব সাহেবের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ মকসুদ সাহেবের নেক হায়াত দারাজ করে দাও ইয়া আল্লাহ কাসালি সাহেবের নেক হায়াত দারাজ করে দাও ইয়া আল্লাহ এই মাহফিলের খিদমত যারা করেছে মামুন সাহেবের হায়াত দারাজ করে দাও আল্লাহ দুশমুল্লাহ সাহেবের হায়াত করে দাও ইয়া আল্লাহ
মৌলানা ফজলুল্লাহ মোল্লা তার নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ সাইফুর রহমান হেদায়েতুল্লাহ নেক হায়াত দারাজ করে দাও। মহিউদ্দিন মঈনুদ্দিন নুরুদ্দিনের নেক হায়াত দারাজ করে দাও। বাহাদুর আজমুদ্দিন ফখরুদ্দিনের নেক হায়াত দারাজ করে দাও। ইয়া আল্লাহ নবীর নুসরাত আজমদার, ইয়া আল্লাহ রিহানুদ্দিন আল্লাহ, আল্লাহ নুসরুদ্দিন আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ শিহাবুদ্দিন নেক হায়াত দারাজ করে দাও। সকলকে বেলায়েতের দরজার ওলি বানায়া দাও। ইয়া আল্লাহ এই মাহফিলে যত ওলামায়ে কেরাম বসে বসে হাত উঠে কাঁদতেছে আল্লাহ, আমাদের সকলকে বেলায়েতের দরজার ওলি বানায়া দেন। বাবুদা একটা বন্যবাদীরে খালি ফিরায় আল্লাহ, আমাদের কোন ভাইয়া কোনের মালিক হাও বললে হইয়া যায়, হাও বললে হইয়া যায়, হাও বললে হইয়া যায়। বাবুদ আজকের মাহফিলে বসে যারা আল্লাহ বলে ডাক দিয়েছে, হাও 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 আল্লাহ ওলি বানিয়ে দাও, ওলি বানিয়ে দাও, ওলি বানিয়ে দাও। ইয়া আল্লাহ সকলকে দিয়ে পাইকারি ধরে ওলি বানিয়ে দাও। তোমার রহমতের দ্বার খুলে দাও, মাগফিরাতের দ্বার খুলে দাও, মারেফতের ভান্ডার খুলে দাও, সমস্ত নিয়ামতের ভান্ডার খুলে দাও। মদিনার জামাত কবুল করে নাও, কামালের দরবার কবুল করে নাও, তামাম পৃথিবীর বেলায়েতের মারকাজ বানিয়ে দাও। অগণিত ওলি আব্দুল গাউসকে তুমি এই দরবারের খাদেম বানিয়ে দাও। এই দরবারের ওসিলায় লাখো লাখো ওলি জমিনে পয়দা করে দাও। এই দরবারের সাত মানে ইজ্জত তুমি বানিয়ে দাও। এই দরবার রৌনক গৌরব সৌরভ তুমি সরাইয়া দাও। এই দরবারের ওসিলায় লাখো লাখো ওলি জমিনে পয়দা করে দাও। কায়েম রাহে আবাদ রাহে हम रहे यार ना रहे, हम रहे यार ना रहे, कायम रहे आबाद रहे, हम रहे यार ना रहे। अल्लाह বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা পাগল পাগল হয়ে মদিনার পাগল হয়ে এই মাহফিলে হাজির হয়েছে আল্লাহ সকলকে আমার নবীজির জিয়ারত নসিব করে দাও। আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। সকলকে আল্লাহ বেহেশতি বান্দায় পরিণত করে দাও। আল্লাহ সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। জান্নাতের রাস্তা খুলে দাও। হেদায়েতের নূর কলবে ঢেলে দাও। ইশকের আগুন দিলে লাগিয়ে দাও। ইয়া আল্লাহ আরশে জমিনে নূরের লাইট করে দাও। ইয়া হে আল্লাহ তামাম বাংলার গুনাই করাই মদিনার জামাতের খানকা প্রতিষ্ঠা করে দাও। ইয়া আল্লাহ সামনে যতগুলি মাহফিলের প্রোগ্রাম আছে সুস্থ সহিত দেবার তৌফিক দিও। কোরআন হাজে সুষ্ঠাংশ রাখার তৌফিক দিও। তামাম পৃথিবীর বুকে মদিনার ঝান্ডা উড়াইয়া দেওয়ার মতো শক্তি সাহস এলেম হিকমত যোগ্যতা খাজানায়ে কুদরত থেকে আমাদের সিনায় ঢেলে দিও। ইয়া আল্লাহ আল্লাহ খাস করে সাইফুর রহমান হেদায়েতুল্লাহকে কবুল করে নিও। আল্লাহ আল্লাহ এই মাহফিলে যত কত কষ্ট পরিশ্রম করেছে আল্লাহ, আয় আল্লাহ যারা এই মাহফিলের জন্য খাটাখাটি করেছে অনেক যুবক আল্লাহ এই মাহফিলের জন্য খাটাখাটি করেছে আল্লাহ, অনেকে জান দিয়া টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ এই মাহফিলের খেদমত করেছে আল্লাহ। আল্লাহ তুমি যদি তাদেরকে কবুল না করবা এই মেহনতের কি দাম হবে আল্লাহ। আল্লাহ আমরা সকলকে তোমার কাছে আমানত করলাম, কিছু আমানত হয়ে গেলাম। তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদেরকে জান্নাতের রাস্তা খুলে দাও। হেদায়েতের আলো কলবে ঢেলে দাও। ইশকের আগুন দিলে লাগাইয়া দাও। আল্লাহ তোমার ইশকের আগুনে জ্বালাইয়া পড়াইয়া আল্লাহ আমাদেরকে তুমি বেলায়েতের দরজার ওলি বানাইয়া দাও। আল্লাহ সকলকে তোমার কাছে আমানত করলাম, নিজে আমানত হয়ে গেলাম জমিনের জিম্মাদার। আল্লাহ এই মাহফিল এই মাঠে প্রত্যেক বছরের জন্য তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আগামী বছর যেন এই মাহফিল আরো বড় হয়, আরো আশেকের আল্লাহ সমাবেশ হয়, আরো মদিনার পাগল যেন জমা হয়। আল্লাহ তুমি সেই রাস্তা খুলে দাও, সেই ব্যবস্থা তুমি করে দাও। ইয়া আল্লাহ আল্লাহ সাধ্য থেকে তখন পর্যন্ত এই আলোচনার ভিতরে যদি কোনো ভুল বেয়াদব হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে গাফুরুর রাহিম নামের উসিলায় দয়াল নবীজির খাতিরে মাফ করে দেন। আমার নবী পাকের উম্মতের উসিলায় মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের প্রতি রহম করেন।
فإنك خير الناصرين وافتح لنا فإنك خير الفاتحين واغفر لنا فإنك خير الغافرين وارحمنا فإنك خير الراحمين وارزقنا فإنك خير الرازقين واحفظنا فإنك خير الحافظين واهدنا ونزلنا برحمة قوم الظالمين سبحان ربك رب العزة عما يصفون আয় আল্লাহ খাস করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ গাড়ি করে যারা এসেছে আল্লাহ তুমি তাদের গাড়ি ঘোড়া সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছে দিও আল্লাহ রাস্তাঘাটে আপদ বিপদ বালা মুসিবত থেকে সবাইকে বাঁচিয়ে রাখিও আল্লাহ সমস্ত বাজের ফেরেবি থেকে আয় আল্লাহ তুমি বাঁচিয়ে রাখিও আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী দেশে পরিণত করো আল্লাহ বাংলাদেশের গরিবতা দূর করে দাও আল্লাহ বাংলাদেশের মানুষের শান্তির ব্যবস্থা করে দাও ফেরকায়ে বাতিলা হালাক করে দাও ফেরকায়ে বাতিলা সিজ্জিরে দাফন করে দাও ফেরকায়ে বাতিলা সিজ্জিরে দাফন করে দাও ইয়া আল্লাহ ফেরকায়ে বাতিলা সিজ্জিরে দাফন করে দাও মদিনার জামাতের আলো ঘরে ঘরে জ্বেলে দাও ইয়া আল্লাহ বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী দেশে পরিণত করে দাও রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بعزة مصطفى بحرمة ببركة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم